অক্ষয় কুমার দত্তর হেরিটেজ সম্পত্তি ভাঙার জন্য প্রমোটারের লোকজন জেসিবি এনে ভাঙার উদ্যোগ নেওয়া হয় বলে অভিযোগ। সোমবার দুপুরে বালির জিটি রোডে ওই হেরিটেজ সম্পত্তির গেট খুলে আচমকাই জেসিবি মেশিন এনে সম্পত্তির ভেতরে থাকা অক্ষয় কুমার দত্তর শোভনোদ্যানের ভেতরে থাকা তার বসতবাড়ি ও তার সংগ্রহশালার ভবনটি ভাঙার উদ্যোগ নেওয়া হয়। তখনই খবর পেয়ে বালির বামপন্থী কর্মীরা এবং প্রচুর সাধারণ মানুষ ঘটনাস্থলে এসে বিক্ষোভ শুরু করেন। তাদের অভিযোগ 2006 সালেই এই সম্পত্তি হেরিটেজ হিসেবে ঘোষিত হয়। সম্পত্তির বাইরে এখনও রয়েছে হেরিটেজ কমিশনের বোর্ড। 19বিংশ শতাব্দীর নবজাগরণের অন্যতম পথিকৃৎ অক্ষয় কুমার দত্ত বালিতে গঙ্গার ধারে নিজ বাসভবন ও একটি দুষ্প্রাপ্য জিনিসের সংগ্রহশালা তৈরি করেন। জীবনের শেষ 3টি দশক তিনি এই বাড়িতেই থেকেছেন। এই বাড়িতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সহ সেই যুগের মনীষীর অনেকেরই নিয়মিত যাতায়াত ছিল। কিন্তু হেরিটেজ ঘোষণার পর থেকে অক্ষয় কুমারের বাড়ি সংরক্ষণ করার কোনো উদ্যোগ নেয়নি কোনো সরকার। এই মুহূর্তে একটি নির্মাণ সংস্থা ওই জমিতে বহুতল নির্মাণের উদ্যোগ নিলে তার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। এদিন জেসিবি ঢোকানো নিয়েই প্রতিবাদে সোচ্চার হন সাধারণ মানুষ। ঘটনা এখানে আপনারা জানেন, নবজাগরণের অন্যতম অগ্রদূত অক্ষয় কুমার দত্তের স্মৃতিবিজড়িত বাড়ি, যেখানে জীবনের শেষ 3 দশক ধরে তিনি ছিলেন আমাদের এই বালিতে, তার জন্য আমরা গর্বিত। সেইটা এখানে রয়েছে, সবাই জানে। এটা গোটা পৃথিবীর সামনে মানে একটা বড় ইতিহাস, মানুষ জানে। তো এখানে বহু মানুষজন তারা এইটা ভগ্নপ্রায় হয়ে গেছে, সেই বাড়িটাকে আবার রিনোভেট করে যাতে অক্ষয় স্মৃতি স্মারক হিসেবে গড়ে তুলতে পারা যায়। মিউজিয়াম হোক, লাইব্রেরি হোক, এবং মানুষ অক্ষয় দত্ত সম্পর্কে জানুক এখানে এলে। এটা হচ্ছে আমাদের চাওয়া, আমাদের বলে শুধু না, যারা অক্ষয় কুমার দত্ত সম্পর্কে জানে, ইতিহাস জানে, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আমাদের দেশ রাজ্যের সবাইকার, আর আমাদের বালির তো মানুষের অবশ্যই। আমরা অক্ষয় কুমার দত্ত মেমোরিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে বহুদিন এসব নিয়ে কাজ করছি। 2006 সালে হেরিটেজ কমিশন এটাকে হেরিটেজ বলে ডিক্লেয়ার করে। তারপর থেকে আমরা বারবার বলছি, নানাভাবে হচ্ছে না। যাই হোক, সেসব দীর্ঘসূত্রতা আছে। আমরা গভর্নমেন্টের কাছে যাচ্ছি, বারবার বলছি এটাকে একটা করো, যাতে সমস্ত মানুষ দেখতে পায়, অক্ষয় কুমার দত্তের ব্যাপারটা প্রচারের মধ্যে আসে। আজকে আমরা হট করে দেখলাম ওখানে নাকি, সব শুনছি আমরা অনেক দিনই, দেখবেন পোস্টার আমরা লাগিয়েছি, প্রতিবাদ করেছি, প্রমোটার নাকি গোটা জায়গাটাকে নিয়ে প্রমোটিং করবে, এ সমস্ত কাজকর্ম হবে, এসব আমরা শুনছিলাম অনেক দিন, নানা জায়গায় নানা কিছু হচ্ছে। আজকে হঠাৎ দুপুরবেলা থেকে দেখছি জেসিবি লাগিয়ে মূল যে বিল্ডিং, হেরিটেজ বিল্ডিং, তার সামনে ওরা চলে গেছে এবং বাড়িটায় হাত দেওয়ার চেষ্টা করছে। যখনই এটা বলে তখনই আমরা থানার আইসিকে বলি, তো আইসি বলে পুলিশকে পাঠাচ্ছে, না পুলিশ আছে, পুলিশ ঘুরে চলে যায়। আবার আমি আইসিকে বলে, আইসি বলে পুলিশ ওখানে আছে, আবার পুলিশ ঘুরে চলে যায়। পুলিশ মানতেই চাইছে না যে এরকম একটা হেরিটেজ বিল্ডিংয়ে ওর মর্জি মতন এই কাজ করতে পারে না, কখনোই করতে পারে না। বলছে ডিএম, এলআর, নানা ধরনের কথাবার্তা বলছে। না, ভালো তো, হেরিটেজ কমিশন, ডিএম, এসব কথাবার্তা হয়েছে। এর থেকে যে ওইখানে ওই একটা হেরিটেজ কমিশন যা বলেছে সেই মোতাবেক এই প্রপার্টিটাকে সুরক্ষিত করতে হবে, এসব কথা ডিএম বলেছে। কিন্তু ওকে কে বলেছে জেসিবি লাগিয়ে বাড়ি ভেঙে দিয়ে একতরফাভাবে কাজ করতে? এসব করা যাবে না। আমরা সেই জন্য এখানে এসেছি, এই কাজ বন্ধ করতে হবে। পুলিশকে আমরা স্ট্রেট বলেছি যে এই কাজ বন্ধ করুন। আবার ডিএম, হেরিটেজ কমিশন সবাইকার সাথে আমরা আমাদের কথা বলবো। এখানে মানুষের স্টেক রয়েছে, এ কোনো আমলাদের বিষয় নয়। অক্ষয় কুমার দত্ত মানে নবজাগরণের ইতিহাস। সুতরাং সেই ইতিহাসকে আজকে পুনরায় মানুষের সামনে নিয়ে আসতে গেলে 2-1টা লোক নয়, সমস্ত মানুষ কথা বলবে। তাহলে একটা ডেমোক্রেটিক্যালি বিষয়টা ঠিক হবে এবং সেইখানে কোথায় কি হবে না হবে সেসব আমরা জানবো, এবং ওটাকে সংরক্ষণ করা, পুনরায় সংস্কার করা এবং নতুন করে ওই বাড়িটা তৈরি করা। এক কথা কি বলা যেতে পারে, প্রমোটিং পুলিশের সাহায্যে যা নয় তাই গোটা পশ্চিমবাংলায় যা চলছে, পুলিশের সাহায্যে, প্রশাসনের সাহায্যে, এসব নেতামন্ত্রীরা নিজেরা যুক্ত থেকে যেভাবে সব কিছু প্রমোটিং করে জলাঞ্জলি দিচ্ছে, তাই একেবারে ওয়েস্ট বেঙ্গল ফিচার এখনকার। সুতরাং ওই নিয়ে আমি রাজনীতি করবার জন্য এসব কথাবার্তা বলছি না। অক্ষয় কুমার দত্ত সব রাজনীতি দল মতের ওপরে, এখানে কোনো রাজনীতি হতে পারে না। আমি যে অক্ষয় কুমার দত্তর বাড়ি নিয়ে কথা বলছি, আমার একটা পলিটিক্যাল আইডেন্টিটি আছে, কিন্তু শুধু আমি নয়, আমি এখানে অনেক লোকজন দেখাতে পারবো যারা রুলিং পার্টির পক্ষে আছে, অন্য বিরোধী দলে আছে, তারাও সব একই কথা বলছে। তারাও বলছে অক্ষয় কুমার দত্তর বাড়িকে বাঁচাতে হবে। এর সাথে কোনো রাজনীতি দলমতের ব্যাপার নেই, এটা ইতিহাসের ব্যাপার। আর এই ইতিহাসকে আমরা বাঙালি, বাংলার লোক, আমরা একে মরে যেতে দেব না। এটা আমাদের গর্ব গোটা দেশের কাছে, গোটা পৃথিবীর কাছে। তো একটা কে কোথাকার প্রমোটার এসে 4 লাইন এখানে ঘুরিয়ে দিয়ে চলে যাবে, এসব হবে না। তাই আমরা পুলিশকে সরাসরি বলেছি, আপনারা শুনলেন, যে ওকে কাজ বন্ধ করতে বলুন,
আর যদি কাজ না বন্ধ করে পুলিশকে আমরা কয়েক ঘন্টা সময় দিচ্ছি, নাহলে আমরা সব রাস্তা ফাস্তা আটকে দেবো। এখানে বাঁশের বেড়া দিয়ে দেবো, ভেতর থেকে যাতে কেউ ঢুকতে বেরোতে না পারে। এই সব আমরা পারি করতে। সুতরাং কোনো মতেই এখানে এই রকম ধরনের ভেঙে কোনো কাজ আমরা করতে দেবো না। আপনার নাম? শঙ্কর মৈত্র। অক্ষয় দত্তর বাড়ি নিয়ে তো আপনি রিসার্চ করেছেন, এর আগেও অনেক কিছু জানেন, বলেছেন। আজকে কি দেখছেন, কি জন্য এত জমায়েত, কিসের জন্য প্রতিবাদ আবার? হ্যাঁ, আমি তো শুনে এটা অবাক হয়ে গেলাম। আমি মানে জাস্ট একটু আগে এলাম, মানে থ্যাঙ্কস টু শঙ্করদা, যে শঙ্করদা অনেক আগেই মানে চলে এসেছে। অন্তত এই বাড়িটা যে ভাঙার ঘৃণ্য প্রচেষ্টা, এটাকে আংশিকভাবে থামানো গেছে। আমি তো অবাক হয়ে যাচ্ছি, যেটা হেরিটেজ ডিক্লেয়ার্ড সাইট, সেখানে জেসিবি ঢুকে অক্ষয়ের যে স্মারক স্মৃতি সেটাকে ভেঙে তছনছ করে দিচ্ছে, এবং সেটা বাংলার বুকে, সেটা বালির মতো একটা জনপদ। এটা ভাবা যায় না, এটা ভাবা যায় না, কোনোভাবেই ভাবা যায় না। বাঙালিদের ইমোশনের সাথে কি খেলোয়াড় হচ্ছে? 100 বার যিনি বাংলা ভাষার জন্য এত কিছু করলেন, পরিভাষার ভুল সৃষ্টি করলেন, বাঙালি যাতে বাংলা ভাষাতে বিজ্ঞান চর্চা করতে পারে সেটার জন্য নির্ধারিত যে পরিভাষা বা জার্গন আছে সেসবগুলো উনি তৈরি করলেন। তা এই ধরনের লোক, বাংলায় রেনেসাঁর অন্যতম মুখ, যুক্তিবাদের প্রণেতা, তার বাড়ি আমি ফ্ল্যাট করব বা কিছু একটা হবে, আমি ভেঙে দেবো, এবং এটা ডিক্লেয়ার্ড হেরিটেজ সাইট, বোর্ড লাগানো আছে। আপনি অবাক কি ব্যাপার। দেখলেন যে প্রমোটাররা পুলিশের সঙ্গে নিয়ে কাজ করছে? হ্যাঁ, 200% না হলে এ জিনিস হতে পারে না। আমাদের এতদিন ধরে একটা মাস অ্যাজিটেশন চলছে, আমরা সরকারি বিভিন্ন দপ্তরে আমরা চিঠি করেছি, মাস পিটিশন হয়েছে, তারপরে এই জিনিস হয় কি করে? এতগুলো লোক, এত মানুষের ভাবাবেগকে আঘাত করার অধিকার কারুর নেই। এটা হতে পারে না, এটা সহ্যর বাইরে বেরিয়ে যাচ্ছে। আপনার নাম? আমার নাম অর্ণব চ্যাটার্জি।